ইস্পাহানি মির্জাপুর খেলার খবর ক্রিকেট ফিক্সিং রোধে এবারের বিপিএলে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের বিশেষ দল ও স্থানীয় গোয়েন্দা সংস্থা সিআইডি সহায়তা নিতে যাচ্ছে বিসিবি। টুর্নামেন্টের শুরু থেকেই স্বচ্ছতা বজায় রাখতে গভর্নিং কাউন্সিলকে সহায়তা করবেন সংস্থা দুটি। এছাড়াও আগামী 15 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা পর্ব সরিয়ে নেয়ার এখনো কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। জানাচ্ছেন নিলয় মজুমদার। শুরু হয়ে গেছে বিপিএলকে ঘিরে দলগুলোর অনুশীলন। টুর্নামেন্ট আয়োজনে প্রাথমিক প্রস্তুতি নিতেও শুরু করেছে বিসিবি। নিরাপত্তাজনিত কারণে ঢাকায় কোনো প্রকার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান না করলেও সিলেটে উদ্বোধনী ম্যাচের দিন ছোট্ট পরিসরে আয়োজনের পরিকল্পনা আছে গভর্নিং কাউন্সিলের। তবে সেসব ছাপিয়ে এবার ফিক্সিং নিয়ে বেশ সাবধানী বিসিবি। আইসিসির দুর্নীতি দমন ইউনিট ও গোয়েন্দা সংস্থা সিআইডির সহায়তা নিতে যাচ্ছেন তারা। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স, আইসিসির অ্যান্টি করাপশন ম্যানেজার আসতেছে, তো সুতরাং আমাদের ইউনিটটাও থাকবে, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটও থাকবে, প্লাস সিআইডি। কালকে সিআইডির সাথে আপনি জানেন আমাদের একটা বড় মিটিং আছে, এটা এমওইউ সই হচ্ছে, সিআইডির লোকজনও থাকবে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। নিরাপত্তার কথা মাথায় রেখে 15 তারিখ থেকে শুরু হতে যাওয়া ঢাকা পর্ব সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে কিনা বিসিবির, সেটিও জানিয়েছেন ইফতেখার রহমান। প্রতিদিন হিসাবে নিচ্ছি, হ্যাঁ, তো সুতরাং জানেন সবাই আপনাদের সহযোগিতায় আমরা তো এটা বিপিএলটা করা হচ্ছে। এখন এভরি স্টেজে যদি কোনো কিছু প্রবলেম আসে উই উইল সলভ ইট, কিন্তু এইখানে এখন পর্যন্ত ঢাকায় করা বা এটা শিফট করার কোনো আলাপই হয়নি। এটা আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিই যে আমাদের প্রোগ্রাম যেভাবে আছে সেইভাবেই হবে। ফ্র্যাঞ্চাইজিরা চাইলে বিদেশি খেলোয়াড়দের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছে গভর্নিং কাউন্সিল। টিমের সাথে নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।